মামলা নেই, থাকেন না ঢাকাতেও। এরপরও একটি হত্যা মামলায় 17 দিন ধরে জেল খাটছে নড়াইলের যুবক আশরাফুল। কিন্তু পুলিশ যে মামলায় আশরাফুলকে জেলে পুরেছে সেটির রায়ই হয়নি এখনো। বিষয়টি দেখে হতবাক ঢাকা মহানগর দায়রা জজ আদালত। নির্দেশ দিয়েছেন আশরাফুলকে দ্রুত মুক্তির। মাসুদুর রহমানের রিপোর্ট। আশরাফুল আলম নড়াইলের লোহাগড়ার ছোট্ট একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানের মালিক। প্রায় ৩ বছর ধরে এই ব্যবসা করেন তিনি। ২ এপ্রিল হঠাৎ করে আশরাফুলকে থানায় ডেকে নেয় লোহাগড়া থানা পুলিশ। তবে কী কারণে তা জানায়নি তাৎক্ষণিকভাবে। পরদিন আশরাফুলকে পুলিশ জানায় তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একটি হত্যা মামলায় সাজা দেয়া হয়েছে। সে মোতাবেক আশরাফুলকে পাঠিয়ে দেয়া হয় নড়াইল কারাগারে। এরপর ৬ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বদলি করা হয় তাকে। এরপর আশরাফুলের ভাগ্যে আসেন আইনজীবী শেখ শামীম আহমেদ। মামলা দেখেই তিনি বুঝতে পারেন এটি ভুয়া ওয়ারেন্ট। এই ওয়ারেন্টের কপি মূল নথির সাথে মিলিয়ে দেখেন এই নামে কোনো এজাহারের আসামি নেই। আরও মজার তথ্য হলো ওই হত্যা মামলাটি ঢাকার একটি হত্যা মামলা, যার এখনও বিচারই শেষ হয়নি। বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নজরে আনলে আদালত নড়াইলের নথি তলব করেন, যাতে মূল মামলার নথির সাথে পরোয়ানার কোনো মিল পাননি আদালত। পরে আশরাফুলকে জামিন দিয়ে দ্রুত মুক্তির নির্দেশ দেওয়া হয়। এই মামলাটি মহানগর অতিরিক্ত দায়রা জজ 1-এ বিচারাধীন ছিল। তো আমার এই মামলাটায় দেখা যায় যে আমাকে নড়াইলে একটা ব্যক্তির নামে পাঠানো, সেখানে ওয়ারেন্টে লেখা আছে সাজাপ্রাপ্ত আসামি। আসলে প্রকৃতভাবে দেখা যায় যে এই মামলাটা কিন্তু এখন ট্রায়াল চলতেছে। তো আমরা প্রাথমিক অবস্থায় বুঝছি যখনই সাজাপ্রাপ্ত লেখছে তার মানে এটা একটা 2 নাম্বার ওয়ারেন্ট হতে পারে। পরবর্তীতে আমরা এটা বিজ্ঞ বিচারকের নথির সঙ্গে এটা মিলাই দেখি আমার যে আসামি আশরাফুল আলম, এর কোথাও এফআইআর, এজাহার, ফরওয়ার্ডিংয়ে কোথাও তার নাম নাই। অতএব এটা একটা ভুয়া ওয়ারেন্ট গিয়েছে। পরবর্তীতে মাননীয় মহানগর দায়রা জজ 1 ওনার বিষয়টি ওনার নজরে আনার পরে উনি বিষয়টি দেখলেন। দেখার পরে মহানগর, যেহেতু ওয়ারেন্টটা গিয়েছেন মহানগর দায়রা থেকে, পরে মহানগর দায়রা জজের বিজ্ঞ বিচারক মহোদয়ের কাছে আমরা এটা মেনশন করি। পরবর্তীতে উনি এটাকে মহানগর দায়রাতে অতিরিক্ত 1-এ উনি এটা বদলি করে দেন, যেটা দেখার জন্য। পরবর্তীতে মহানগর দায়রা জজ খণ্ড নথির জন্য অপেক্ষা করছিলেন। ইন দ্য মিন টাইম 17টা দিন অতিবাহিত হয়ে গেছে। আমার আসামি 17টা দিন বিনা অপরাধে জেল কারাভোগ করছে। আজ বিজ্ঞ বিচারক নথি পর্যালোচনা করে দেখে আমাদের আসামিকে খালাস দিলেন। একটা ইনোসেন্ট মানুষ যাতে জেল না কাটে, পরে বিজ্ঞ বিচারক মহোদয় বললেন যে এই বিষয়ে আমরা ব্যবস্থা নিব। এখন আশরাফুলের বাবা মার অপেক্ষা, কবে মুক্তি পেয়ে ফিরবে সন্তান ঘরে। আমাকে কেসে আমি যে আমার ছেলেটা আজব কাটতেছে, এই যে কেসটা হয়েছে এর বাদে কি এটাই তো বুঝতে পারলাম না। আমি কষ্টটা পাবো তো পাইছি, মানে এ তো আর কেউ ফেরত দিতে পারবে না। আমার প্রশাসন বা আইনি জেলখানাতে আমার ছেলেটা বাড়ি আছে আল্লাহর কাছে, সেই কামনা করতেছি। আশরাফুলের জামিনের আদেশ কেরানীগঞ্জের কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির প্রক্রিয়া শেষ করবে কারা কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।